তাফিমের দাঁতের অবস্থা একটু খারাপ হয়ে যাওয়াতে আমি চলে গিয়েছিলাম লেজার ডেন্টাল কেয়ার 2-তে, যেটা লোকেশন দরগা গেট বাটার শোরুমের ঠিক সেকেন্ড ফ্লোরে। সো আমরা বাসা থেকে বের হয়ে গেলাম, বাহিরে হালকা পাতলা ঠান্ডাও পড়েছে। লেজার ডেন্টাল কেয়ারের কিন্তু আরও একটা চেম্বার আছে, যেটা হলো মধুশরীতে। আমি অলমোস্ট আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম। আমি বেসিক্যালি দাঁতের কোনো প্রবলেম হলেই আমি তাদেরকে গিয়েই দেখাই। সো আপনারা যদি সিলেট সিটির ভিতরে একদম দরগাতে গিয়ে দেখাতে চান, সেই ক্ষেত্রে এই যে বাটার শোরুমের ঠিক সেকেন্ড ফ্লোরে গেলেই আপনারা এই চেম্বারটা খুঁজে পেয়ে যাবেন। খুবই ইজি একটা লোকেশন। আর একটা কথা না বললেই না, আপনাদের যদি দাঁতের কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা লেজার ডেন্টাল কেয়ারে যাবেন। আপনারা দেখানোর পর বুঝবেন যে আপনাদের রেজাল্টটা কি পরিমাণে ভালো হয়। সো আমি চলে আসার পর ওয়েটিং রুমে ওয়েট করতেছিলাম, তারপরে আমি চলে যাই আপুর কাছে। বেসিক্যালি আমি যেহেতু তাফিফকেই দেখানোর জন্য নিয়ে এসেছি, তো সে তাফিফকে প্রথমে একটু দেখলো, তারপরে বললো যে চলো তোমাকে আমি আরও ভালোভাবে দেখতে হবে। অ্যান্ড ওনারা কিন্তু খুব উন্নত মানের মেশিনও ইউজ করে অ্যান্ড টিম ওয়াইজ কাজ করে। প্রত্যেকটা কাজ তাদের অনেক বেশি নিখুঁত হয়, আমার কাছে বেশ ভালো লাগে। অ্যান্ড আমি যত প্রবলেম নিয়ে গেছি আজ পর্যন্ত সব কিছু সলিউশন আমি পাইছি আলহামদুলিল্লাহ। তাফিফ মাশাআল্লাহ এখানে যাওয়ার পরে একদম কোনো দুষ্টামি করেনি। আর তাফিফের এই দাঁতের প্রবলেমটা আমার জন্যই হয়েছে। অনেকে মনে করে বাচ্চা দাঁতের প্রবলেম শুধু চকলেট খেলেই হয়, কিন্তু না। বাচ্চারা যখন বেস্ট ফিডিং করে তখন তার দাঁতটা যদি মুছে না দেওয়া হয়, তো এই দাঁতের ক্ষয়টা খুব বেশি বেড়ে যায়। আর তাফিফ ছোটোবেলায় খুব বেশি বেস্ট ফিডিং করেছে, আর আমি সেটা কোনো গুরুত্বই দিই নাই, যার কারণে এখন আমরা ভুক্তভোগী। যাই হোক, এইদিকে আমার বাচ্চারা নিজেই নামতেছে। তো চলুন আপুর মুখ থেকে কিছু শোনা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডক্টর ফাহিমা আখন। আমি আপনাদের বহুল পরিচিত লেজার ডেন্টাল মধুশহীদ অবস্থিত তার সেকেন্ড ব্রাঞ্চ লেজার ডেন্টাল 2, যেটি দরগা গেটের বাটার শোরুমের দোতলায় অবস্থিত, সেখান থেকে বলছি। আমি বর্তমানে এইচএমও হিসাবে ওসমানী মেডিকেল কলেজে আছি এবং এখানে আপনার লেজার ডেন্টাল 2-তে প্রতিদিন বিকাল 4টা থেকে রাত্র 8টা পর্যন্ত অ্যাভেলেবেল আছি। আমাদের এখানে লেজার ডেন্টাল কেয়ারের মতো সমস্ত ধরনের ট্রিটমেন্ট এখানেও আপনাদেরকে প্রোভাইড করা হয়। আমাদের মেইন কনসার্ন হচ্ছে অ্যাস্থেটিক পারপাসটা হচ্ছে কি আমাদের মেইন কনসার্ন। এখানে টিথ হোয়াইটেনিং, ফাঁকা দাঁতের ট্রিটমেন্ট সব কিছু এখানে করা হয় এবং এটার সাথে সাথে অন্যান্য যে ট্রিটমেন্টগুলো, রুট ক্যানেল থেকে শুরু করে সার্জিক্যাল এক্সট্রাকশন, সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে। আমাদের এখানকার স্পেশালিটি হচ্ছে কিডস অ্যান্ড মমস, যেটা হচ্ছে কিডস অ্যান্ড মমস স্পেশালিস্ট হিসাবে আমি এখানে আছি। অনেক পেশেন্টদের কনসার্ন থাকে ফিমেল ডেন্টাল সার্জনের, সেক্ষেত্রে আমি এখানে অ্যাভেলেবেল আছি। প্লাস হচ্ছে অনেকের পর্দাটাও কনসার্ন থাকে, সেক্ষেত্রেও সেই পর্দার ব্যবস্থাও এখানে আছে। প্লাস হচ্ছে বাচ্চা পেশেন্ট যেহেতু একটু সেন্সিটিভ, তাদেরকে অতি যত্ন সহকারে আমাদের এখানে ট্রিটমেন্ট প্রদান করা হয়। আমাদের চেম্বারে অ্যাফোর্ডেবল প্রাইসে খুব ভালো ট্রিটমেন্ট প্রোভাইড করা হয়। সো আপনারা সবাই একবার করে ভিজিট করে যাবেন। ধন্যবাদ। আমি আর কি বলবো, আপনারা তো ডিটেলস শুনেই ফেলেছেন। সো আমি হলো ডক্টরের নম্বর অ্যান্ড ডিটেলস A to Z সব কিছু স্ক্রিন এবং উপরে মেনশন করে দিব। আপনারা চাইলে ওনাদের সাথে সরাসরি ফোন দিয়েও যোগাযোগ করতে পারবেন, পেজেও গিয়েও যোগাযোগ করতে পারবেন। সো আমরা যেদিন গিয়েছিলাম সেদিন বাহিরে একটু জ্যোৎস্না রাত ছিল, চাঁদটা দেখতে ভীষণ রকম ভালো লাগতেছিল। আমি চাঁদ তারা দেখতে খুব ভালোবাসি। সো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।